আমি যাব না রে, আমি মায়ের দেশে যাব, মায়ের রাজ্যে। কারণ ওই দেশে গেলে মারা যাব, আমি কোনোদিন আর আসবো না। এখন এদিকে বাদশার ছেলে বলছে না, আমি বরণ করবো শহীদ, ওই রাজ্যের চলে যাবো, আর কোনোদিন আসবো না। হাতে ধরি পায়ে পড়ি আমি আপন বাড়িতে যাচ্ছি, তোর মাও কে আর তোর বাবাকে বলবো আমি যাইনি। এখন এদিকে বাদশার সন্তান ওই নদীর কিনারে বসে থেকে কাঁদতেছে আর বলতেছে, বেলা চলে যাচ্ছে, সন্ধ্যাকাল হয়ে যাচ্ছে। হিরিন সাধু বলতেছে, আল্লাহ আমি কি করব? আমার বাবার মুখে শুনছি, আমার দাদার আমলে শুনছি, সে ধর্মের শিরা বাকি আছে, তাহলে আমাকে শূন্য উড়াল দিয়ে চলে যাবে। দেখে আমি পাখিকে ডাক দিব, ও পাখি পাখি রে পাখি
ওই তো বেল গাছ দেখতেছি, আমি নাম শুনেছি ওই বেলের মধ্যে নাকি একটা বেল আছে, ওই বেলের মধ্যে বেলমতি কন্যা আছে। কেবল স্বপ্নের যুগ না সত্যর যুগ, ওইটাই হইতে পারে। এই দেশে বাঘ ভাল্লুক গাও দানব আছে, অনেক বিপদ আছে। তুই যদি সত্যি করতে পারিস, তুই তো বেল গাছ বেলের মধ্যে আছে বেলমতি কন্যা। ছিঁড়ে নিয়ে বলতেছে আল্লাহ এই বেলের মধ্যে কি বেলমতি আছে, এটা তোমার বিশ্বাস হয় না। আবার বলতেছে সত্যই করতে পারে, তাই বলতে কখন বুড়ি বলছে বালক ওই নদীর মাঝখানে গেলে না পিছনে তাকাস না, ওই পিছনে তাকালে তোর বিপদ হবে। তাই এই নদীর মধ্যে পিছনে তাকাইছে, ওই শিলা পাখি ভাঙ্গা নদীর মধ্যে পড়ে গেছে, বেল ভাসতে ভাসতে চলে গেছে। হ্যাঁ যাই হোক, ওই বলতে হিরিং সাধু আপন রাজ্যের দিকে আসতেছে আর বলতেছে ওই যে বাবা মায়ের রাজ্যে যখন চলে গেছে, ওর বাবাকে বলতেছে বালক এসেছো, তাই তাই ওর বাবার কাছে বিদায় ইচ্ছা করতেছে। আহা বাহা বিদায় দানা